নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বেশ জাঁকিয়ে শীত পড়েছে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে 10 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা রয়েছে। এদিকে উত্তর বাংলাদেশের দিকেও জাঁকিয়ে শীত পড়েছে, সেখানেও 11 থেকে 12 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। মোটের ওপর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়েই বেশ কনকনে ঠান্ডা এই মুহূর্তে অনুভূত হচ্ছে। তো এই কনকনে ঠান্ডা আর কতদিন পর্যন্ত থাকবে, তাপমাত্রা আবার কবে থেকে বাড়বে, শীত আবার কবে কমবে, কি আপডেট আছে আমরা জানবো। এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারত সহ উত্তর ভারতের দিকে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার জন্য ঘূর্ণাবর্ত আসবে, যার জন্য 4 থেকে 6 তারিখ এই সময়ের মধ্যে এই উত্তর পশ্চিম ভারত পাশাপাশি উত্তর ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশা ও বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, তাপমাত্রা আবার কবে থেকে বাড়বে, এই কনকনে ঠান্ডা কতদিন পর্যন্ত থাকবে, কি আপডেট আসছে সবকিছু আমরা জানবো। তার আগে আপনার জেলার নাম কি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট আসছে, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ওই বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বেশ কনকনে কিন্তু ঠান্ডা অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে, পাশাপাশি এদিকে উত্তরবঙ্গেও কনকনে ঠান্ডা কিন্তু অনুভূত হচ্ছে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ জুড়েই 10-এর আশেপাশে কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে অবস্থান করছে, অর্থাৎ 10 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা রয়েছে। এদিকে উত্তর বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন 11 থেকে 12 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও 12-13 এরকম তাপমাত্রা রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়েই কিন্তু এই মুহূর্তে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। পাশাপাশি যেটা আপডেট আছে যে ঘন কুয়াশা থাকবে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে। এদিকে উত্তর বাংলাদেশ, তার সঙ্গে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলিতেও ঘন কুয়াশা থাকবে। বাংলাদেশের দিকে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে ঘন কুয়াশা থাকবে এই মুহূর্তে যে আপডেট আসছে। তো এই কনকনে ঠান্ডা আর কতদিন পর্যন্ত থাকবে সেটা নিয়ে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট আসছে। যা আপডেট আসছে এই অবস্থা, অর্থাৎ এই কনকনে ঠান্ডা আগামী 3 দিন পর্যন্ত থাকবে, অর্থাৎ রবিবার পর্যন্ত কিন্তু থাকবে, এমনটাই আপডেট আসছে। শুক্রবার অর্থাৎ দেখতে পাচ্ছেন 3 তারিখ, তারপর শনিবার 4 তারিখ, রবিবার 5 তারিখ, এই 3 দিন কিন্তু এরকমই অবস্থা থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, একদমই কিন্তু কনকনে ঠান্ডা থাকবে। কিন্তু তারপর অর্থাৎ রবিবারের পর থেকে আস্তে আস্তে কিছুটা হলেও কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে, অর্থাৎ রবিবারের পর 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়বে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। কেন বাড়বে? কারণ 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারতের দিকে এবং উত্তর ভারতের দিকে পরপর নতুন দুটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসবে, এবং এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য ওই উত্তর পশ্চিম ভারত সহ উত্তর ভারতের দিকে ঘূর্ণাবর্ত তৈরি হবে, এবং এই ঘূর্ণাবর্ত আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প কিন্তু টানবে, যার ফলে 4 থেকে 6 তারিখের মধ্যে অর্থাৎ শনিবার থেকে সোমবারের মধ্যে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বেশি প্রভাব থাকবে। বিশেষ করে 5 তারিখের দিকে উত্তর পশ্চিম ভারত আর উত্তর ভারতের দিকে বেশ কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বিশেষ করে জম্মু কাশ্মীর, তার সঙ্গে গিলগিট, বালুচিস্তান, মুজাফরাবাদ এই জায়গাগুলিতে বেশ তুষারপাত হবে 4 থেকে 6 তারিখের মধ্যে। 5 তারিখে বেশি প্রভাব থাকবে, পাশাপাশি দিকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও 4 থেকে 6 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত এবং ঘন কুয়াশা থাকবে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। যার ফলে সেই সময় অর্থাৎ ওই 4 থেকে 6 তারিখের মধ্যেই এই পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণাবর্তের ফলে উত্তর পশ্চিম ভারতের যে কনকনে শীতল বায়ু যেটা কিন্তু প্রবেশ করছিল আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, সেই বায়ু কিন্তু আসা আটকে পড়ে যাবে, অর্থাৎ কিছুক্ষণের জন্য কিন্তু বন্ধ হয়ে যাবে, যার ফলে আবারও কিন্তু তাপমাত্রা কমা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে, অর্থাৎ তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। কারণ ওই যে বাতাস প্রবেশ করতে পারবে না, উত্তরে ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারবে না এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য, সেই কারণে কিন্তু সেই সময় অর্থাৎ ওই 4 থেকে 6 তারিখের দিকে এই দিকটাতে কিন্তু বৃষ্টিপাত হবে, যার ফলে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তার প্রভাব পড়বে। বিশেষ করে ওই রবিবারের পর থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু বাড়বে, কারণ ওই যে পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তরে বায়ু কিন্তু প্রবেশ করতে পারবে না। অর্থাৎ সোমবার, মঙ্গলবার এই কটা দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার পর্যন্ত কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও ঊর্ধ্বমুখী থাকবে, অর্থাৎ ঠান্ডা কিন্তু কম থাকবে। কিন্তু বৃহস্পতিবারের পর থেকে আবারও উত্তরে বাতাস কিন্তু প্রবেশ করতে থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, কারণ বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে সেই ঘূর্ণাবর্ত বা দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু কেটে যাচ্ছে, অর্থাৎ 9 তারিখ থেকে বা 8 তারিখ থেকে আবারও কিন্তু উত্তরে বাতাস প্রবেশ করতে শুরু করবে। অর্থাৎ এই মুহূর্তে যে আপডেট আসছে আগামী 72 ঘন্টা পর্যন্ত কিন্তু এরকমই আবহাওয়া থাকবে, কিন্তু 72 ঘন্টার পর সোমবার, মঙ্গলবার, বুধবার নাগাদ তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে এবং পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা আসবে। তারপর এই পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার পর আবারও পরের সপ্তাহের বুধবার থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে
এবং সেই সময় কিন্তু বেশ ভালো রকমের জাঁকিয়ে শীত আবারও পড়তে পারে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই পশ্চিমী ঝঞ্ঝা পাশাপাশি ঘূর্ণাবর্ত এবং শীত নিয়ে কী কী আপডেট আছে সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখে নেব। তো পরের এক সপ্তাহে হিমালয়ের পশ্চিম ভাগে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে 5 তারিখ ও 6 তারিখ রবিবার ও সোমবার বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। জম্মু কাশ্মীরে 5 তারিখ ও 6 তারিখ অর্থাৎ রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম ভারত ও মধ্য ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশা আর দিনের সময় কনকনে আবহাওয়া থাকবে অর্থাৎ শীতল দিনের সতর্কবার্তা জারি করা হয়েছে পরের 24 ঘন্টায়। এবং 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে এই অবস্থা কিন্তু উন্নত হবে এমনটাই বলা হয়েছে। বিস্তারিত জানবো কী কী বলা হয়েছে। তো প্রথমে ঘূর্ণাবর্ত কী কী রয়েছে। তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে জম্মু কাশ্মীর এবং তার সংলগ্ন উত্তর পাকিস্তানের ওপরে। পাশাপাশি এই পশ্চিমী ঝঞ্ঝার পর আরও একটি ঘূর্ণাবর্ত আসবে পশ্চিমী ঝঞ্ঝা হিসেবে, যেটি এই মুহূর্তে অবস্থান করছে ইরানের মধ্যভাগে। এবং এই পরের পশ্চিমী ঝঞ্ঝার ফলে যে ঘূর্ণাবর্ত তৈরি হবে সেটি পাঞ্জাব এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করবে 5ই জানুয়ারিতে। পাশাপাশি এর সঙ্গে এই ঘূর্ণাবর্তের টানে আরব সাগর থেকে উত্তর পশ্চিম ভারতের দিকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আসবে 5 থেকে 7 তারিখের মধ্যে, যার ফলে উত্তর পশ্চিম ভারত সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। 4 তারিখ পর্যন্ত হিমালয়ের পশ্চিম ভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর 5 তারিখ ও 6 তারিখ অর্থাৎ রবিবার ও সোমবার আরও বেশি জায়গায় জুড়ে হিমালয়ের পশ্চিম ভাগে বৃষ্টিপাত ও তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি 5 তারিখ ও 6 তারিখ অর্থাৎ রবিবার ও সোমবার এই দিনেই জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদ এই জায়গাগুলিতে আরও বেশি পরিমাণে ভারী বৃষ্টিপাত এবং তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর ভারতের সঙ্গে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশে 5 তারিখ থেকে 6 তারিখ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে। এবার দেখে নেব তাপমাত্রা নিয়ে কী কী আপডেট আসছে। তো আমাদের উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী 5 দিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে, কারণ ওই যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে যার ফলে উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা বাড়বে। কিন্তু মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে, যার মধ্যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আগামী 3 দিন কিন্তু তাপমাত্রা এরকমই থাকবে। কিন্তু 3 দিন পর থেকে অর্থাৎ রবিবারের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, কারণ যেটা আপনাদের আমি আগে বললাম যে পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার ফলে কিন্তু ওই উত্তর পশ্চিমের কনকনে বাতাস সেটা কিন্তু আসতে পারবে না, যার ফলে 3 দিনের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। তবে তার আগে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পাশাপাশি উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ এই দিকটাতে দিনের সময় শীতল আবহাওয়া থাকবে, ফলে শীতল দিনের সতর্কবার্তা জারি থাকছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের সমস্ত রাজ্যেই দেখতে পাচ্ছেন ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। পশ্চিমবঙ্গে হিমালয়ের পার্বত্য অঞ্চলেও অর্থাৎ উত্তরবঙ্গের দিকেও ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই রাজ্যগুলিতেও একদম 6 তারিখ পর্যন্ত সকালের দিকে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি থাকছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আসছে। তো বন্ধুরা, কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করেছে সেটা আমরা দেখে নেব। তো আগামী 24 ঘন্টায় মানে 3 তারিখ অর্থাৎ শুক্রবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, তার সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে 3 তারিখ অর্থাৎ শুক্রবার সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দার্জিলিং, কালিম্পং, মালদা, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতেও আগামী 24 ঘন্টা অর্থাৎ 3 তারিখ শুক্রবারে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ওই পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তাপমাত্রা নিয়ে কী আপডেট আছে। তো আগামী 3 দিন তাপমাত্রা কিন্তু এরকমই থাকবে, এরকমই কিন্তু ঠান্ডা আবহাওয়া থাকবে অর্থাৎ কনকনে শীত আগামী 72 ঘন্টা পর্যন্ত এরকমই থাকবে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ওই 10 থেকে 12-র মধ্যেই তাপমাত্রা থাকবে। কিন্তু 3 দিনের পর থেকে অর্থাৎ রবিবারের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে এমনটাই আপডেট আসছে। তো পরের 24 ঘন্টায় অর্থাৎ শনিবার দিন মানে 4 তারিখেও উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও হালকা মাঝারি কুয়াশা থাকবে। তো আগামী 48 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, কিন্তু 7 তারিখ অর্থাৎ পরের সপ্তাহের মঙ্গলবারে উত্তরবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে এমনটা বলা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 7 তারিখ মানে পরের সপ্তাহের মঙ্গলবারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে তুষারপাতের সতর্কবার্তা থাকছে, হালকা তুষারপাত হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের আরও 2টো জেলা রয়েছে, দার্জিলিং, আলিপুরদুয়ার, এই 2টি জেলাতেও 7 তারিখ মানে পরের সপ্তাহের মঙ্গলবারে হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে মেঘলা আকাশের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 72 ঘন্টা মানে শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত কিন্তু এরকমই কনকনে আবহাওয়া আর কুয়াশা থাকবে। কিন্তু রবিবারের পর থেকে সোমবার থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে, অর্থাৎ শীত কিছুটা হলেও কমবে। তারপর পরের সপ্তাহের ওই বুধবার, বৃহস্পতিবার থেকে আবারও কিন্তু হাড় কাঁপানো কনকনে ঠান্ডা আসতে চলেছে। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।